হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7:50 বাজে। আমি একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর নয়, অনেক দিন থাকলাম, তো চলো এবার বাড়ি যাই। এই যে জিজু ডিউটি যাবে আর আমাকে চিচুড়িয়া মোড়ে বাস ধরিয়ে দেবে। তো চলো এবার বেরোই গুটি গুটি পাই। এই ব্যাগটা নিয়ে চলে এসেছি পর্যন্ত। ওরে বাবারে, যা ব্যাগ নিয়ে এসেছিলাম তার 4 ডবল ভারী হয়ে গেছে। মেলাতে জিনিস কিনে এমনি ইয়ে করে। আজটা এখানে মনে হয় 8:10, খোট্টাটি মোড়ে 8:40। পারবো না। এই দেখো কি অবস্থা, জোর করে সব জিনিসপত্র দিয়ে দিল। আসছি, যাবি? ও বাবুরি যাবে। টাটা। চলো চলো চলো, ফেলে দিও না আমাকে। যা চলো। 8টা বেজেই গেল মনে হয়। চুড়িটা রয়ে গেল, চুড়িটা থাক। চলো চলো, আমার চুড়ি হাতের চুড়ি, হাতের চুড়িটা থাকবো, পরে দিদি আনবে। চলে এসেছি চুড়িয়া মোড়ে, ঠিক আছে। আবার দুলাভাই এই জায়গাটা দাঁড়িয়ে এসে দুলাভাই রিলস হয়েছিল। দুলাভাই বাবা রে, বাসে ভিড়। 2000 years later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি আমি বাড়ি এসে গেছি। আর বাড়ি আসার পর আর ভিডিও করিনি, আমি 9:30টার সময় বাড়ি এসেছি। আর আজকে বাসে মানে চিচুড়িয়া মোড় থেকে বাসে উঠেছি আর একদম খয়েরশোলে এসে নেমেছি। তো একবার একটা সিট পাইনি, সারা রাস্তাটা দাঁড়িয়ে এসেছি। তো নামার পরও ভিডিও করতে মনে ছিল না, যেহেতু হাতে ব্যাগ ছিল। আর বাড়ি আসার পরও আমি ভিডিও অন করিনি, কারণ নিচেই বসেছিলাম এতক্ষণ। আমি এইমাত্র জাস্ট আমার রুমে এলাম, কারণ এতদিন ছিলাম না, মায়ের সাথে গল্প করছিলাম। তার মাঝখানে একবার আমি আমার জেঠুদের বাড়িও গিয়েছিলাম, তো সেসব ক্যাপচার করিনি। তো এখন আমার একটু কাজ আছে। আর আজকে আমাদের একটা ভোজ আছে, মানে কালকে একটা দাদার বিয়ে ছিল আমাদের গ্রামেই। তো সেই দাদাটার আজকে আর কি বউ ভাত, তো দুপুরে সেই বউ ভাতটা। তো যখন রেডি হয়ে স্নান টান করে যাব তখন আবার দেখা হচ্ছে। এখন 11টার মতো বাজে, একদম স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো চলো এখনকার মতো টাটা। এখন দুপুর 12টা মতো বাজে, আমি এখনো পর্যন্ত স্নান করিনি। স্নান করতে যাবার আগে দেখো কত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই তোমাদেরকে একবার দেখাতে এলাম। আর কারেন্টও নেই। এখন বাজে দুপুর 1টা, দেখতেই পাচ্ছ স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর একটু আগেই তো দেখছো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একদম বৃষ্টি ছেড়ে গেছে, হালকা হালকা রোদ পর্যন্ত উঠে গেছে। এই যে এই জ্যাকেট সিস্টেম লং কুর্তিটাই পরলাম, সিম্পল, দুপুরবেলা যেহেতু। আর গরমও আছে হালকা হালকা। আর দেখতে পাচ্ছ মানে কিছুই সাজিনি, মানে সিম্পল একদম। তো চলো, মাও রেডি হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়ি। 1টা পেরিয়ে গেছে, 1:05 বাজে এখন। তো দেখতেই পাচ্ছ এখন মা আর আমি হেঁটে হেঁটে চললাম। আর বাবা তো সকাল থেকে ওখানে আছে, আবার একবার এলো, স্নান টান করে চেঞ্জ করে আবার চলে গেল। আর আমরা যখন বেরোলাম তো বাড়ি থেকে, তখন আমার ভাই স্নান করে বেরোলো, তো আসবে আমাদের একটু পরে। তো দেখতে পাচ্ছ অনেক কাছাকাছি চলে এসেছি, এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল আবার। তো একদম চলে এসেছি কাছে। এই যে এটা হচ্ছে বিয়ের প্যান্ডেলটা খাওয়ানোর। তো এই হচ্ছে নতুন বৌদি আমাদের। আর দেখো ওটা হচ্ছে আমার ফ্রেন্ড পারমিতা। তো আমার এটা বৌদি হয় আর পারমিতার হয় সম্পর্কে মামিমা। এইদিকে অমিতকে বললাম একটা ছবি তুলতে আমাদের 3জনে। তো অমিত ছবি তোলা বন্ধ করে এখন ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো আমরাও সেজন্য কথা বলতে শুরু করে দিচ্ছিলাম। আর ভাবছো তো অমিতকে, তো এই হচ্ছে অমিত, আমার বন্ধু। তো অমিতের বোনের সাথে আমার দাদার বিয়ে হয়েছে, তো অমিত এসেছে কনে যাত্রী, তাই আর কি দেখা হয়ে গেল। আর দেখো এদিকে আমরা নতুন বউয়ের সাথে গল্প করছি, ছবি তুলছি, আর ততক্ষণে বৃষ্টি চলে এসেছে আবারও ঝমঝম করে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা আর কি, বাড়ি থেকে প্যান্ডেল পর্যন্ত যেতে পারছি না, এতটাই বৃষ্টি। শেষ পর্যন্ত পারমিতার ছাতা করে কোনো রকমে গেলাম। পারমিতা একবার আমাকে নিয়ে গেল, তারপর ওর মাকে নিয়ে গেল, আর আমার মা তো কোনো রকমের শাড়ির আঁচল ঢাকা দিয়ে চলে গেল দৌড়ে। তো দেখো এখন খেতে বসে পড়েছি, আর প্যান্ডেলেও জল পড়ছে। মানে এই বিয়ে বাড়ির ভোজ খাওয়া সত্যি কথায় মনে থাকবে সারা জীবন।
তো দেখো এখন খেতে বসেছি। যাই হোক, তো এখন ভাত দিয়ে গেল, আর কোনো ভিডিও করতে পারিনি। তো ভাত, শাক, বেগুনি, মিক্স ভেজ, ডাল, আলু পোস্ত, চাটনি, চিকেন, দই, আইসক্রিম সব কিছুই ছিল, তো কোনো আর কি ভিডিও করতে পারিনি। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে, আর মায়ের আঁচল ঢাকা নিয়ে কোনো রকমে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এইমাত্র বাড়ি ঢুকলাম, তোমরা দেখতেই পেলে যে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, মাথা জামা সব কিছুই ভিজে গেছে। তো চলো এগুলো চেঞ্জ করি। আর বাড়িতে এসে দেখছি কারেন্টও নেই, তো কারেন্ট এলে একটু রেস্ট করব। তোমাদের সাথে দেখা হবে আবার সেই বিকালবেলা। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7টা পেরিয়ে গেছে এখন। তো যখন দুপুরবেলা ঘুমিয়েছিলাম মানে তখন 4টে বাজছিল, কারণ যখন শুলাম তখন তো কারেন্ট ছিল না, তোমাদেরকে বললামই। তারপর কারেন্ট এলো, ঘুমিয়েছি তখন 4টের দিক করে, এখন ঘুম থেকে উঠছি তখন 7টে বেজে গেছে। একটা লম্বা ঘুম দেওয়া হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মানে ঘুমটা বেশ জম্পেস হয়েছে। তো চলো এখন নিচে যাই, মানে গলায় ব্যথা করছে যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছিলাম, তারপর ফ্যানের তলায় এসে শুয়ে পড়েছি, তো গলায় ব্যথা করছে। এখন একটু চা খাই, চলো নিচে গিয়ে। এখন একটু আদা দিয়ে লিকার চা বসিয়ে দিলাম গ্যাসে, কারণ ভোজ টোজ খাওয়া হয়েছে, লিকার চা খাওয়াটাই ভালো। আর আদা দিলাম কারণ গলাতে ব্যথা করছে, তোমাদেরকে আগেই বললাম। তো বন্ধু দেখতে পাচ্ছ এখন চলে এসেছি উপরে। তো চাটা খাওয়ার পর নিচেই বসেছিলাম, এখন বাজে 8টা 15 মতো। তো উপরে এলাম, তো যে জিনিসগুলো আর কি জামা কাপড়গুলো সব দিদির বাড়ি নিয়ে গিয়েছিলাম, তো যেগুলো কাচার সেগুলো এখন আমি কাচতে নামিয়ে দেবো। আর যেগুলো ভরে রাখা, যেমন অনেক নতুন জিনিসও কিনে নিয়ে এসেছি, তো সেগুলো ভরবো। আর তাছাড়াও 2-3টে জামা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আমার পরা হয়নি, শুধু শুধুই ঘুরে নিয়ে এসেছি। তো এখন ওই ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই, কারণ এখানটা দেখতে কেমন একটা লাগছে, সে কারণে এলাম। যে এই জামাটা এতক্ষণ এখানে রেখেছিলাম, এটা তো পুরো জলে ভিজে গেছে, শুকায়নি, এটা তো কালকে কাচতে হবে, তো এটা বার করে দেবো। আর যেগুলো আর কি কাঁচা সেগুলো রেখে দিই বাইরে, আর বাকিগুলো চলো গুছিয়ে নিই। গোছানোর পর এখন আমি চলে এসেছি নিচে ঘুগনি করার জন্য, মা আমাকে ডাকলো। তো এখন আমি ঘুগনির মশলাটা আর কি কষাচ্ছি। তো মশলাটা কষানোর পর এখন দেখতে পাচ্ছ সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম। তো মা সব কিছু রেডি করে রেখেছিল, মটর আলু সেদ্ধ করে মশলা বেটে সব কিছু রেখেছিল, আমি শুধু এসে রান্নাটা একটু করে দিলাম। তো এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো এখন আমার ঘুগনিটা পুরোপুরি করা কমপ্লিট, গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো চলো এবার খেতে বসবো। এই হচ্ছে আজকের আমার ডিনার, রুটি, শসা আর ঘুগনি। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখন বাজে রাত 10টা মতো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।